আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন আগে সম্ভবত গত ৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির ওয়েবসাইটে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, এমপিওভুক্ত সকল শিক্ষকের তথ্য, এমপিওভুক্ত শূন্য পদের তথ্য এবং সত্যায়িত নিবন্ধন প্রত্যয়নপত্র এবং নভেম্বর মাসের এমপিও শিট এনটিআরসির কার্যালয়ে প্রেরণের একটা নির্দেশনা ছিল এবং বলা ছিল পত্র জারির ৭ কর্মদিবসের মধ্যে এনটিআরসির কার্যালয়ে বিনা ব্যর্থতায় নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় তথ্যগুলো ডাকযোগে, কুরিয়ার অথবা বাহক মাধ্যমে পাঠাতে হবে। এ ধরনের একটা নির্দেশনা ছিল। আপনারা অবশ্যই এনটিআরসির ওয়েবসাইটে নোটিশ বোর্ডেই মূলত এই চিঠিটা পেয়ে যাবেন, জাল সনদ প্রতিরোধে এনটিআরসি কর্তৃক গৃহীত ব্যবস্থা সংক্রান্ত। সো অনেক প্রতিষ্ঠানই এই তথ্যটা প্রেরণ করেছে, আবার কিছু কিছু প্রতিষ্ঠান মাধ্যমিক শিক্ষা অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে এই ব্যাপারে যথাযথ রেসপন্স না পাওয়ার কারণে হয়তো পাঠায়নি, বা এখনো যারা পাঠায়নি হয়তো ২-১ দিনের মধ্যে পাঠাবে। সমস্যা নেই, অতি দ্রুত পাঠানোই ভালো, যেহেতু চিঠিটা ইস্যু করা হয়েছে। তো যাই হোক, আমরা এই চিঠি মোতাবেক অগ্রায়ণ পত্রটা কিভাবে লিখব এটা অনেকেই জানতে চেয়েছেন। খুবই সহজ একটি ব্যাপার ছিল। তারপরে আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের সুবিধার্থে আমি এই অগ্রায়ণ পত্রটা কিভাবে লিখতে হয় সেটি দেখিয়ে দেব। আর এখানে কিন্তু নভেম্বর মাসের এমপিও শিট চাওয়া হয়েছে ২০২৫ সালের। সো আপনারা মাওসির ওয়েবসাইটে গেলে এমপিও শিট এবং ভাউচার নামে অপশন আছে, সেখান থেকে কিন্তু নভেম্বর মাসের এমপিও শিটটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে পুরনো অনেক এমপিও শিট আছে। সো আমাদের যেহেতু নভেম্বর ২৫-এর এমপিও শিট ডাউনলোড করতে বলেছে এবং এর সাথে সত্যায়িত করে দিতে বলেছে। সো ইএফটি চালুর আগে আমরা যেভাবে এমপিও শিটগুলো মাওসির ওয়েবসাইট থেকে বা ইএমআইএস এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতাম, ঠিক একইভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের ২০২৫ সালের নভেম্বর মাসের এমপিও শিটটা কিন্তু ডাউনলোড করতে পারি, যেহেতু কর্তৃপক্ষ অনলাইনে এটি দিয়ে দিয়েছে। সো এটা আর আমি বিস্তারিত বলছি না, এই কাজটা খুবই সহজ, আপনারা পারবেন। এখন আমি আপনাদের সাথে অগ্রায়ণ পত্রটা একটু শেয়ার করব। আপনারা যদি প্রথম চিঠিটা দেখেন, সেখানে কিন্তু বিস্তারিত বলা আছে এবং ঠিকানাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যে আপনাদেরকে মূলত চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসি, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, ৪র্থ তলা, ৩৭/৩/এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা ১০০০। এই ঠিকানায় মূলত প্রয়োজনীয় তথ্যগুলো পাঠাতে হবে এবং এই চিঠির নিচে কিন্তু আরো চিঠি আছে বা তথ্য যাচাইয়ের ছক আছে। সেই ছক আপনারা ওয়ার্ড ফাইলে হুবহু টাইপ করবেন, টাইপ করে সেখানে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিবেন, তারপর সেগুলো সংযুক্তি সহ দিবেন, প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতির স্বাক্ষর সহ। যাই হোক, এবার আমি আপনাদের সাথে সেই অগ্রায়ণ পত্রটা শেয়ার করছি। এটা মূলত আপনারা প্রতিষ্ঠানের প্যাডে দিবেন। উপরে আমি জাস্ট লিখে দিয়েছি, এই অংশটুকু প্রতিষ্ঠানের প্যাড থাকবে। তারপর আমরা লিখব ঠিক বরাবর চিঠিতে যেভাবে প্রাপকের ঠিকানা আছে, চেয়ারম্যান এনটিআরসি, সো সেই ঠিকানা আমরা এখানে দিয়ে দেব। তারপর বিষয়, চিঠিতে যেহেতু উল্লেখ ছিল যে আপনার প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, তাদের তথ্য, সো আমরা সেটাই লিখে দেব যে অত্র প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান সহ এমপিওভুক্ত সকল শিক্ষকের তথ্য, শূন্য পদের তথ্য, সত্যায়িত নিবন্ধন সার্টিফিকেট এবং নভেম্বর ২০২৫-এর এমপিও শিট প্রেরণ প্রসঙ্গে, এবং নিচে আমরা এনটিআরসির সেই চিঠিটা আমরা এখানে উল্লেখ করে দিব, গত ৭ জানুয়ারি তারিখের যে চিঠি, সেই সূত্র এবং তারিখ চিঠির একদম ফ্রন্ট সাইটে কিন্তু রয়ে গেছে। সো সেখান থেকে আমরা এটা দিয়ে দেব। তারপর আমরা উপযুক্ত বিষয় সূত্রের আলোকে লিখে বিষয়ের মূল বিষয়টাই আমরা এখানে লিখব এবং তারপরে সংযুক্তি দিয়ে দেব। আসলে এটা খুবই সহজ, কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলেন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। আমি আজকে হোয়াটসঅ্যাপটা ওপেন করে দেখি, বেশ কয়েকজন স্যার বা বেশ কয়েকটা প্রতিষ্ঠান থেকে রিকোয়েস্ট আসছে যে স্যার একটু ফরওয়ার্ডিংটার ফরম্যাট আমাদের ভিডিও আকারে দিবেন, সবচেয়ে ভালো হয়।
সো তাদের উদ্দেশ্যেই মূলত, না হলে আমি অনেক আগেই হয়তো ভিডিওটা করতাম। আমি চাচ্ছিলাম না যে এটাও ভিডিও আকারে দিতে, কিন্তু অনেকেই চাচ্ছিলেন, তার প্রেক্ষিতেই মূলত আমরা কিভাবে ফরওয়ার্ডিং লিখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আরকি। সো আমরা এভাবে বডিটা দিয়ে দেব, তারপর সংযুক্তি দেব। সংযুক্তি যেহেতু ৬ টা চেয়েছে, সো আমরা শিক্ষক নিবন্ধন প্রত্যয়নের রঙিন বা স্পষ্ট অনুলিপি, এনটিআরসি কর্তৃক সুপারিশপত্রের অনুলিপি, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত নিয়োগপত্রের অনুলিপি, শিক্ষক কর্তৃক যোগদানপত্রের অনুলিপি, সর্বশেষ এই রিকুইজিশন কপি, প্রতিষ্ঠানের নভেম্বর ২০২৫ এর এমপিও শিটের কপি, এটা দিব এবং পত্রের একদম শেষে ডান দিকে প্রতিষ্ঠান প্রধানের নাম, তার পদবি, যেমন প্রধান শিক্ষক, তারপরে বিদ্যালয়ের নাম লিখব, বিদ্যালয়ের উপজেলা এবং জেলা লিখব এবং মোবাইল নম্বরটা লিখে দেব। মোটামুটি এটাই হচ্ছে একটা ফরওয়ার্ডিং, ঠিক আছে? মানে এভাবে আপনারা দিতে পারেন এবং এর থেকে আপনারা আরো অনেক সুন্দরভাবে লিখতে পারেন। আসলে লেখার কোয়ালিটি বা ক্যাটাগরি একেকজনের একেক রকম। আমার এই ফরওয়ার্ডিং এর ভিডিও আপনি অনুসরণ করলে লিখতে পারবেন, মন্দ হবে না, এটুকুই বলছি আরকি। আমরা এভাবেই তথ্যগুলো দিয়ে থাকি বা দিচ্ছি। সো যদি ভিডিওটা কারোর একটু উপকার হয়, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।